আরে দোস্ত, আমার বোধহয় সেরেমনি করা হইবেন না। আরে মানুষ সব চালাক হয়ে গেছে, ছাত্ররা টাকা আন্দোলন করতেছে, ভাবতেছি দেশ ছেড়ে পলাবো। কতটি টাকা খরচ করে চেয়ারম্যান হলাম, আমি কি কমে ছাড়া লোক? টাকা তো আমি ঠিকই তুলবো, খুব দানি আছি, মানুষকে পাগল বুঝাচ্ছি। আরে আমি আছি তো, তোমার টাকা নিয়ে টেনশন করতে হবে না, টাকা আমি ঠিকই মানুষের কাছ থেকে ঝাপ্পা মেরে নেবো। আরে ভাই থাম তো, 1 মিনিট ফোন দিতেছে, কে যেন দেখি তো। আসসালামু আলাইকুম। কি মানি ব্যাগ চোর ধরছ? ভালো খবর তো, দাইন এক কান পাইছি, ধরে রাখো, আমি আসতেছি। ঠিক আছে, টাকা লাগবো, টাকা ধরে রাখো। দেখ সারাদিন একটা দান পাইছি তাহলে। তোর 20 মিনিটে রে চেয়ারম্যানের কাছে যাচ্ছি, থাম। তোর বিচার কিভাবে করে দেখছেন, দেবো নাকি 8-10টা লাগি? বড় বড় কথা হচ্ছিস ভাই, আমাকে মেরেন না ভাই। চোরের মার বড় গলা। কি আমার গ্রামে চোর ঢুকেছে? খবর ভালো মতো দাম বিচার করে। এই থাম থাম থাম, এই সেই কুখ্যাত মানি ব্যাগ চোর। মুখটা দেখিনি, মুখটা দেখিনি। তুই চেয়ারম্যান সাহেব, আমি চুরি করিনি। চেয়ারম্যান সাহেব, মানি ব্যাগ বের কর, মানি ব্যাগ বের কর দেখি, কই দেখি। পিটপাত পিটপাত। রাস্তায় মানি ব্যাগটা পাইছি। তোর মতন মানুষ চুরি করতে আইসিস তো? এই যা কাউন্টার নিয়ে যা, কালকে বিচার হবে, যা কালকের বিচার করতেছি, যা। মাথা মুথা গরম, খানিক পরে আমি আসতেছি, যা। দেখি কয় টাকা আছে মানি ব্যাগে। এই তো অনেক টাকা রে, তুই তো নাম করা চোর রে, তুই এত টাকা চুরি করে ঝাপা মেরে ধরে পেটপাত পেটপাত ধর। একটু উচ্চ মাধ্যম দিইনি, এটাকে শিক্ষাতে ছেড়ে দেবে একবার। আয় তুই তুই চুরি করেছিস, তুই যাও। চেয়ারম্যান সাহেব, এই বিচারটা কিন্তু ভালো করে করতেই হবে। আর মেরেন না আমাকে চেয়ারম্যান সাহেব। ছাড়া হবে না। না দেখি হাট। এই মোত্তাসিন তোরা এখানে নাই, আয় এখানে নাই। যে মানি ব্যাগটা দে। যাক, আজকে তোরা ভালো পরিশ্রম করেছিস। একটা কাজ কর, থাম থাম, দাঁড়া। ওই দুজন মিলে 500 খান টাকা দিলাম, দুজন মিলে ভাগ করে খাইছে না, বুঝলি? আবার পরে আসছে না, যা টাকা লাগে, আমি আসি তো, পাগল আমি আসি তো। দুজন ভাগ করে নেওয়া, যাক 500 টাকা তো পালাম। যাক কয়টা টাকা হইল রে, 10,000 মতন হইল, যাক টেনশন মুক্ত। এমন কয়টা দান পাইলি পরে আমার এই চেয়ারম্যানের টাকাটা উঠে দেবেন, যাকে দোস্তের সাথে কথা কয়ে নি। হ্যাঁ দোস্ত রে, নসিবটা ভালো ছিল, 10,000 টাকা ঝাপমা মেরে দিলাম, সিটি পিটিদের খাওয়ালাম। হ্যাঁ আর বলিস নি, আমার গ্রাম মানি কি করে, আমার গ্রামে আমি চেয়ারম্যান মানুষ। আচ্ছা ভালো থাক, দেখি আরেকটা দান মারা যায় নাকি, টাকা তুলতে হবে না, চেয়ারম্যানই টাকা। যাক একটু ফাঁকা আস, টাকাটা ভাগ করি। আজকে লোকের কাছে ভালো টাকা ধান্দা মারলাম রে। হ্যাঁ, এই নে 500 ধর, এই নে 100 ধর, এই নে 20 টাকা ধর, এই তো সব তোর। আমার এই টাকা। আর এবারে কেউ আসে কি আগে দেখে নি, এখন পার্টি হবে। জিও, এনে খা। ওই যে চেয়ারম্যান সাহেব আছে, চল কালকে শুক্রবার বকশিস নিতে হবে। বকশিস দিবান তো আবার। ছেলে পিলেটা একটু আবার কি আবদার করে বসে যায়। কিরে কি খাচ্ছিস বল? তো 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 ভালো ওই আর কি আলাদা খাচ্ছিলাম। পাটপুট কি মদ কি বল দিনি, তুই কিনেছিস ফেরা কি কদিনে? চেয়ারম্যান সাহেব কালকে শুক্রবার, চলে নামাজটা পড়ে হ্যাঁ আসি। কালকে তো শুক্রবার, জুম্মার দিন, নামাজ পড়তে বলছিস? হ্যাঁ ঠিক আছে, যে মানে আর কি করা, পাপ কাজ করি তাই কি আল্লাহর ডাকার দরকার আছে? আচ্ছা তোরা গুছিয়ে বাড়ি যা, কালকে আমি আসবানি, বুঝলি? তোরা সিলেকশন বলা টাকা 500 আচ্ছা, দেবো নাকি? আসবানি। না, আচ্ছা ঠিক থাক, আছে, লাগবে না টাকা। সিলেকশন বলা, আমার ডেকে নিয়ে যাবে বলো, যা। ফোনের গাদা, হাতে ফোন, পকেটে ফোন, থাক থাক থাক, ফোনে ঝামেলা মোতাসিন লিখে দি। হ্যালো মোতাসিন, তুই কনে রে? তোর ফেরা কি? তুই আমার বললি আসছি, বললি তো কোনো খোঁজ খবর তো বাড়ির সামনে আয়, আমি বাড়ির সামনে দাঁড়া রয়েছি। হ্যাঁ হ্যাঁ চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। চলে পিলে কি করবে না করে। আজকে বলো পাঞ্জাবিতে আমাদের সে লাগছে। হ্যাঁ রে, আমারও সে লাগছে। এই চুপ, চেয়ারম্যান সাহেব ফোন দিছে। চেয়ারম্যান সাহেব বাড়ির সামনে দাঁড়া, আমরা চলে আসি। এই তো আসছি। এই গাড়া ঘেমে গেল রে। হ্যাঁ রে বেটা, তোর এই তো খবর চেয়ারম্যান সাহেব তুই চলে বেটা, আসি। আমার গা ঘেমে শোধ বেয়ে যাচ্ছে, আমি দাঁড়ায় রয়েছি নামাজ পড়তে যাবি।
মহিবুল হাসান দেরি হয়ে গেল আর কি। তোদের তো সেই লাগবে রে, তোরা কি করলি রে? আমার সাথে থেকে থেকে তোদের ইমান আমার সব নষ্ট যাচ্ছে রে। আমি একটু পাঞ্জাবি পড়লাম আজকে। ছাগল মাঠের ধান খেয়ে সব সমান করে দিয়েছে, ছাগল আগে পন্ডে দেবো, কেউ ঠেকাতেও পারবে না। চল হাট হাট হাট। ছাগলটা আমার ভালোই নাদুস নুদুস। এ ভাই আপনার ছাগল দেখলাম পন্টে নিয়ে যাচ্ছে। ছাগল পন্টে নিয়ে আসছে, কারা তো ভালো করি না। এমনি গিয়েছে আমার সঙ্গে আগে আসেন। ছাগল পন্ডে নেবো, কোনো নেতা গুটা মানবো না, কারো কথাই শুনবো না। যৌতুকের টাকা দিয়ে আবাদ করছি ছাগল খাওয়ার জন্য, দেখে নিছি থাম। আর এত বড় সাহস? না রে ভাই, মাঠে ছাগলে ধান খেয়ে সমান করে দিয়েছে, ছাড়া হবে না। 5টা না 2টা মাত্র ছাগল। না রে ভাই, পন্টে দেবোই দেবো আমি। আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানালে সব সময় থাকবেন এলাকার উন্নয়নে। আমার গ্রামে পাগল ছাগল একসাথে ফেরা কি চলতো? ধর 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 পাখড়া কর সব করে। এই থাম, চেয়ারম্যান সাহেব দেখেছিস? তোর সমস্যা কি বল? এই ছাগল পাগল নিয়ে কোনো যৌতুকের টাকায় আবাদ করে ছাগল আবাদ নষ্ট করে দিচ্ছে। তোরা আমার গ্রামে বাস করিস, আমার তো লতা কথা সব তাই পন্টে নিয়ে যাচ্ছি। তোর কাজ তোর এখানে কি হাট 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 ছট? এই তুই তো আমার লোক, তুই পেশায় তুই পেশায়। ছাগল দে ছাগল দে, এই তোর ছাগল নে, ফাঁকায় চলে ফাঁকায় চল, ছাগলের বিচার এখন ধর মুতাসিন কান্দে নে। আমার গ্রাম মোস্তানি। কই ছাগল কার? ছাগল কার? এখন বস, আই কেন বস? আরে ছাগলের ছাগল পন্টে আমার। নিয়েছিস তুই, বস আই কেন? আমি পন্টে নিচ্ছি। বস। তোর ছাগল তুই বাড়ি বেঁধে থুস ঠিক, তোর ছাগলের ধান খেলে কেন? তোর কত বড় সাহস? তুই বস, তোর জরিমানা 20,000 টাকা। তুই তোর ধানের ছাগল লাগলে কেন? তোর জরিমানা 20,000 টাকা। বস, টাকা দিবি। 40,000 টাকা ইনকাম হয়ে গেল নগদ পরে। যা আবার কেমন বিচার? আজকে দিন ক্যাপাসিটি করে ভাগতে হবে রে। এই কোন যাচ্ছিস? চেয়ারম্যান সাহেব, আমি একটু মুইতে আসি। যা তাড়াতাড়ি আয়, ফসে আয়। এবার এদের ভাবসাব কি রে? দৌড় মারবে নাকি? আব্দুর রহমান, ভন্ড চেয়ারম্যানের থেকে বাঁচতে গেলে ভাগতে হবে, বুঝলি? হ্যাঁ ভাগজি চুপে থাক, মারবো দৌড়। দে দৌড়। এই ভাই থাম, 20,000 টাকা দিয়ে দা, 20,000 টাকা দিয়ে দা। বেশ পালাই গেল। তুই 20,000 টাকা দে। আমি দে, গরিব টাকা মানুষ, বের কর। আমি এত টাকা কনতে দেবো? কিছু টাকা নেই কেন? ধরতে পারলাম না, পালাই গেছে। কি ধরতে পারিস? চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা খুব দূরে আছে। না, তোর টাকা দেবো কোন? 30,000 টাকা বের কর। বুদ্ধি একখান পাইছি, টাকা না থাকলে ছাগল টাকা নিয়ে যাই। দিচ্ছে না, কি করা যায়? ঠিক আছে, ছাগলটা নিয়ে চল চল চল, ছাগল কান্দে নে। কোথা থেকে দেবো এত টাকা? 20,000 টাকা দিয়ে ছাগল নিয়ে যাবি। চেয়ারম্যান সাহেব, এমন জুলুম করেন না আমার সাথে। ক্ষমতা নিয়ে বড়াই দেখাবেন না, ক্ষমতা মানুষের চিরদিন থাকে না। ওই আল্লাহ চাইলে চোখের পলকে সব ধ্বংস করে দিতে পারে। আপনি আজ হয়তো বাদশা, কিন্তু কাল হতে পারেন পথের ভিখারি ফকির। তাই কখনো অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করেন না। আরে ক্ষমতা মানুষের চিরদিন থাকে না, পতন একদিন হয়। বর্তমান সময়টা কি তার প্রমাণ নয়? গুড বাই।